আসসালামু আলাইকুম ভিয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের আমাদের সাম্প্রতিক সিঙ্গাপুর ভ্রমণের উপর একটা ভিডিও বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সিঙ্গাপুর দেশ খুব ছোট দেশ, 733 বর্গ কিলোমিটার আয়তনের, এবং একটা ধনী দেশ। তাদের 40,000 মার্কিন ডলার তাদের মাথাপিছু আয়। এখানে চাইনিজ 77% লোক বাস করে, ইন্ডিয়ান আছে 9%, এখানে বুদ্ধিস্ট বেশি থাকে 31%, এবং মুসলিম আছেন 16%। এখানে আপনারা দেখছেন একটা তাদের সিটি সেন্টারের মধ্যে একটা সুন্দর তারা লাইটিংয়ের ব্যবস্থা করছে, দেখতে খুব সুন্দরই লাগছে, কালারফুল। আমরা এখানে অবস্থান করেছিলাম রয়্যাল কুইন্স হোটেলে। এখন আমরা এসেছি একটা মেট্রো স্টেশনে, এটা আন্ডারগ্রাউন্ড স্টেশন। আমরা এখান থেকে যাব মার্লিন বে এবং আপনার গার্ডেন বাই দ্য বে দেখতে। আমরা মেট্রোতে উঠে পড়েছি। আমরা এসে প্রবেশ করলাম এখন গার্ডেন বাই দ্য বে। এখানে আমরা টিকিট কিনে প্রবেশ করলাম। এখানে খুব সুন্দর ভিতরের গাছপালা আছে, গার্ডেন, এবং অনেক কিছু দেখার আছে, আমরা দেখছি। আপনারাও দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওই যে দূরে দেখা যাচ্ছে মেরিনা বে। এখানে 3টি হোটেল টাওয়ার আছে, 55 স্টোরি। এর উপরে একটা রুফটপ আছে, এখানে সব রেস্টুরেন্টগুলো আছে। আমরা পরে ভিতরে গেলে আবার দেখাবো আপনাদের। এখানে খুব সুন্দর গাছের দেখা যাচ্ছে। উপরে সব আমরাও গিয়েছি, উপরে হাঁটা যায়, এক দিক থেকে আরেকটাতে যাওয়া যায়। সিঙ্গাপুর একটা খুবই সুন্দর দেশ, আমাদের খুবই ভালো লেগেছে। আমরা সিঙ্গাপুর গিয়েছিলাম, প্রথম আমরা দুবাই যাই, দুবাইতে আমরা 4 দিন থাকি। তারপর আমরা আমিরাতের ফ্লাইটে আমরা দুবাই থেকে সিঙ্গাপুর যাই। সিঙ্গাপুর আমরা 3 দিন ছিলাম। ওটা কি থাকবে ফ্লাওয়ার গাছপালাগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। আমরা এখন উপরে এসেছি, ওই যে ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এখান থেকে মেরিনা বেটা খুবই ভালো কাছাকাছি দেখা যাচ্ছে। আমরা এখন মেরিনা বের ভিতরে প্রবেশ করেছি। আমি আগে বলেছি এটা 3টা হোটেল টাওয়ার,
55 স্টোরির বিল্ডিং, তিনটা পাশাপাশি। এবং তিনটাকে সংযুক্ত করা হয়েছে উপরে একটা রুফটপ দিয়ে। আমরা টাওয়ার 1 এবং 2-এর ভিতরে যাচ্ছি। আমরা চেয়েছিলাম উপরে যাব রুফটপে 55 তলার উপরে, কিন্তু আমরা বুকিং পাই নাই রেস্টুরেন্টে, কেননা তখন A1 রেসিং চলছিল কার রেসিং সিঙ্গাপুরে, সেজন্য খুব বিজি ছিল, সেই জন্য আমরা চান্স পাই নাই আর যাওয়ার, নাইলে আপনাদের রেস্টুরেন্টটা দেখাতাম ঘুরে ঘুরে। ভেতরটা খুবই সুন্দর। এমন আমরা গিয়েছিলাম মুস্তাফা সেন্টার, সেখানে কাছে কিছু বাংলাদেশি প্রতিষ্ঠান আছে, যেমন গ্রোসারি শপ, রেস্টুরেন্ট, সুইট শপ। আমরা বিভিন্ন রেস্টুরেন্টগুলো ঘুরে ঘুরে দেখলাম। মুস্তাফা সেন্টারটা পড়েছে লিটল ইন্ডিয়া, একটা মেট্রো স্টেশনের কাছে। ওখান থেকে হেঁটে গেলে 2-3 মিনিটের রাস্তা। এখানে দেখেন তারা মিষ্টি টিষ্টি আছে, দই আছে, বিভিন্ন খাবার আছে। ফখরুদ্দিনও আছে, বিরিয়ানি, ফখরুদ্দিন বিরিয়ানি। আমরা একসাথে ঢুকলাম আমাদের দুপুরে খাওয়ার জন্য। এখানে আপনার খাওয়ার অর্ডার করে তারপরে কালেক্ট করে এবং টেবিলে বসে খেতে হয়। আমরা নিয়েছিলাম চিকেনের তরকারি, মাছ এবং সবজি, সাথে ভাত। এখন আমরা এসেছি সুলতান মস্ক। এই মসজিদটি তৈরি করেন সুলতান হুসেন শাহ 1824 সনে। আমরা এই মসজিদে ঢুকে জুম্মার নামাজ আদায় করেছিলাম। খুব সুন্দর একটা মসজিদ, অনেক বড় মসজিদ, আমাদের খুবই ভালো লেগেছে। আমরা এখান থেকে গিয়েছিলাম ট্রেনে করে সন্তোসা আইল্যান্ডে। এখানে আপনার ইউনিভার্সাল স্টুডিও অবস্থিত। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মার্লিয়ন দেখার জন্য। এটা একটা সিঙ্গাপুরের আইকন, তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ওটা দেখার জন্য। এখন আমরা এসে পড়েছি মার্লিয়নের কাছে।
এটা একটা উপরে সিংহ এবং নিচে তার বডিটা মাছের মতো, মাছ দিয়ে তৈরি। এখানে মুখ থেকে কন্টিনিউয়াস পানি পড়তেছে। এটা সবাই দেখে সিঙ্গাপুর আসলে, এটা মিস করার মতো না। আমরাও দেখলাম, খুব সুন্দর লাগলো। ওই দেখুন, এটা নিচেরটা মাছের মতো আর উপরের ভাগ সিংহের। আমরা দেখে এটা আস্তে আস্তে হেঁটে চলে আসছি আমাদের হোটেলের দিকে। এখন আমরা এসেছি লিটল ইন্ডিয়াতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন। ধন্যবাদ।